إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحم إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير وقال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يحب الظالمين প্রিয় দিনী ভাইয়েরা, আমরা অত্র রংপুর শহরের ভিতরে ৭ নং ওয়ার্ড এর অন্তর্গত চৌরাহা আহলে হাদিস জামে মসজিদের যারা মুসল্লি আছেন, আজকের এত সুন্দর আল্লাহ তাআলার সাপ্তাহিক সর্বোত্তম এবং সর্বশ্রেষ্ঠ দিন পবিত্র জুমার দিনে যিনি আমাদেরকে দুনিয়ার সমস্ত মন্দ স্থানকে পরিত্যাগ করে দুনিয়ার সর্বশ্রেষ্ঠ স্থান পবিত্র মসজিদে আমাদেরকে যিনি আসার জন্য এবং এসে তার কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করলেন, সেই মহান আল্লাহ তাআলার প্রতি আমরা সকলে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত নিরহংকার নবী, যার আগমনে গোটা পৃথিবী আলোকিত হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত এবং যার আদর্শকে ধারণ এবং বহন অনুকরণ করলে আমরা বিচার দিবস পর্যন্ত আলোকিত হয়ে থাকব, সেই প্রাণপ্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সকলে সংক্ষিপ্ত আকারে দরুদ পেশ করে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা আজকে এই মসজিদে, এই চৌরাহা মসজিদে আমরা উপস্থিত হতে পেরেছি। যিনি আমাদেরকে আসতে দিয়েছেন, যিনি আমাদেরকে কোরআন এবং হাদিস থেকে কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন, তিনি কে? আমরা সেই আল্লাহ তাআলার প্রতি আবারও সমস্বরে শুকরিয়া জ্ঞাপন করে বলি আলহামদুলিল্লাহ।
এই আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখেছেন বলে আমরা আসতে পেরেছি। আমাদের আসার কোনো ক্ষমতা ছিল না। তার মানে সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিহহাতু নি'মাতুল্লাহ। সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে যতগুলো বড় নিয়ামত আছে, যত বড় নিয়ামত আছে, সর্বোৎকৃষ্ট একটি নিয়ামত। যত বড় নিয়ামত আছে তার মধ্যে একটি উত্তম নিয়ামত সুস্থতা। তো আমরা কতজন আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি এই সুস্থতা পাওয়ার পরে? আমরা দুই চোখ দিয়ে দেখছি, দুই কান দিয়ে শুনছি, আলহামদুলিল্লাহ। আমরা আমাদেরকে মস্তিষ্ক দিয়েছেন আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ। আমরা মেধা খাটাতে পারছি না। চোখ দিয়ে অশ্লীল দৃশ্য দেখছি, কান দিয়ে অশ্লীল বাক্য শুনছি, হাত দিয়ে অশ্লীল বিষয়বস্তু ধরছি, পা দিয়ে অশ্লীল মন্দ জায়গায় যাচ্ছি, মন্দ কাজ করছি, এই দেহটাকে মন্দ কাজে লিপ্ত করিয়ে দিচ্ছি। আজকে চিন্তা করেন যে আমরা কতটা হতভাগা যে আল্লাহ তাআলার এত সুন্দর নিয়ামতগুলো পেয়েও আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে পারছি না। আর আমরা যে শুকরিয়া আদায় করি না এটা আল্লাহ তাআলা বলে দিচ্ছেন। কোথায় বলে দিচ্ছেন? সূরা মুলক আমরা কিন্তু কম বেশি সবাই করি না? সূরা মুলক পড়ি, কারো মুখস্থ আছে, কারো মুখস্থ নেই। কিন্তু সূরা মুলকের 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, কান দিয়েছেন, কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আফইদাতা। আমাদেরকে জ্ঞান দিয়েছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, মাথা দিয়েছেন, মগজ দিয়েছেন। কি করার জন্য? বুদ্ধি খাটিয়ে, চোখ দিয়ে আল্লাহ তাআলা এই সূরা মুলকে 3টি কথা বলছেন, 3টি বিষয় নিয়ে কথা বলছেন, 3টি নিয়ামত সম্পর্কে আল্লাহ তাআলা আমাদেরকে ঘোষণা দিচ্ছেন সূরা মুলকে, যে আমি তোমাদেরকে কুল হুয়াল্লাযী আনশাআকুম, আমি তোমাদেরকে 3টি নিয়ামত দিয়েছি। একটি হলো চোখ, দ্বিতীয় হলো কান, তৃতীয় হলো মস্তিষ্ক, মেধা, ব্রেন। এই মস্তিষ্ক আছে বলেই আমরা পৃথিবীতে সৃষ্টির সেরা জীব, আশরাফুল মাখলুকাত। যদি আমাদেরকে আল্লাহ তাআলা এই যে মস্তিষ্ক, ব্রেন, মেধা না দিত, আমরা সৃষ্টির সেরা জীব কশ্চিন কালেও হতে পারতাম না। আমরা আরেকবার আলহামদুলিল্লাহ বলবো না? আলহামদুলিল্লাহ। তো এই যে আল্লাহ তাআলা বলছেন, এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকে চোখ দিয়েছি, কান দিয়েছি, মস্তিষ্ক দিয়েছি। এগুলো কেন দিয়েছি? শুধু কি এগুলো অর্থ বোঝার জন্য যে আমি এই তেলাওয়াত করলাম সূরা মুলকের 23 নম্বর আয়াত, আল্লাহ তাআলা আমাকে একটি চোখ দিয়েছেন, দুটি চোখ দিয়েছেন, দুটি কান দিয়েছেন, একটি মেধা দিয়েছেন, বা ব্রেন দিয়েছেন, বা মস্তিষ্ক দিয়েছেন, ব্যাস অর্থ তর্জমা করলাম, আমার কাজ শেষ? কোরআন শুধু আরবি পড়ার জন্য না, আরবিভাবে পড়ার জন্য না, কোরআন শুধু আরবি পড়ে তর্জমা করার জন্য নয়। কোরআন আরবি পড়ব, পড়ার পরে এটা তর্জমা করব, তর্জমা করার পরে এর অর্থ কি বলেছেন আল্লাহ তাআলা, সেটার উপরে গবেষণা করে আমি মানুষের মাঝে ছড়িয়ে দেব এবং আমি নিজেও আমল করব। এ কথাই আল্লাহ তাআলা বলছেন। ওয়াল আফিদাতা কালিলাম মা তাশকুরুন। তোমাদেরকে এই 3টি নিয়ামত দেওয়ার পরে তোমরা অধিকাংশ মানুষ আমার শুকরিয়া আদায় করো না। আল্লাহ তাআলা বলছেন যে অধিকাংশ মানুষ এই নিয়ামতের, এই 3টি নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো না। ওয়াল আফইদাতা কালিলাতাম মা তাশকুরুন। তোমরা শুকরিয়া আদায় করো না, অধিকাংশ মানুষ। দেখেন তো, আমি অন্যের দিকে না থাকে আমি আমাকে প্রশ্ন করি, আমি কি এই 3টি জিনিসের শুকরিয়া আদায় করছি? শুকরিয়া আদায়ের অর্থ কি শুধু মুখ দিয়ে বলা না, আমি চোখ দিয়ে মন্দ জিনিস দেখব না, আমি কান দিয়ে মন্দ কথা শুনবো না, আমি মস্তিষ্ক খাটিয়ে এই কাজগুলো করব। এটাই আল্লাহ তাআলার শুকরিয়া। তো আমরা কি করি? হানাহানি, কাটাকাটি, মারামারি, অশান্তি, বিশৃঙ্খলা, অরাজকতা সৃষ্টি করি। আমরা এই দুনিয়ায় অহংকার করে চলি। আমরা এমনভাবে এই দুনিয়ায় চলাফেরা করি যে আমরা এই দুনিয়া থেকে বিদায় নেব এমন চিন্তাটাই আমাদের মাথায় আসে না। মনে হয় যে আমরা এই দুনিয়া থেকে বিদায় নেব না। এক শ্রেণীর মানুষ আছেন যারা অহংকার করে চলেন,
চলেন না? আমি ক্ষমতাধর, আমার ক্ষমতা কেউ কেড়ে নিতে পারবে না, আমি অঢেল টাকার মালিক, আমার অঢেল জনশক্তি আছে, আমাকে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবে না। আচ্ছা বলেন তো, আল্লাহ যদি কাউকে টেনে হেসড়ে নামাতে চান, তাকে কেউ আটকাতে পারবে? হ্যাঁ, এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলার কথা, কোরআনেই দিতে কথা। সকালে যে বড়লোক, রাতে সে গরিব, সকালে যে রাজা, রাতে সে প্রজা ভিখারি, আছে না এরকম? এগুলো তো আমার কথা না, এগুলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সেই 1400-1450 বছর আগে। আচ্ছা, ওই মুরব্বিকে একটু ডেকে দেন, উনি ঘুমেছে, ওনার অজু করতে হবে আরেকবার। মুরব্বিকে ডেকে একটু অজু করে আসতে হবে, ওই অবস্থায় নামাজ হবে না সালাত। তো এই যে আমাদের শিক্ষা কোথায়? আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদ মারহান, তোমরা এই জমিনে অহংকার করে চলো না। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামশি ফিল আরদ মারহান, তোমরা এই জমিনে অহংকার করে চলো না। এই জমিন আমি সৃষ্টি করেছি, এই জমিন তোমাদেরকে বাসস্থানের জন্য আমি উপযোগী করে দিয়েছি, এই জমিনে তোমাদেরকে চলাফেরার অনুমতি দিয়েছি, এই জমিনে তোমাদেরকে আমি বিশৃঙ্খলা করার অনুমতি দেই নাই, এই জমিনে আমি আমার সৃষ্টির উপরে জুলুম করার অধিকার তোমাদেরকে আমি দেই নাই। কেননা আমি আল্লাহ নিজের জন্য আমি জুলুমকে হারাম করেছি। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা নিজেই ঘোষণা দিচ্ছেন। আল্লাহ তাআলা কওলি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে, এটা আল্লাহ তাআলার একদম মুখ নিঃসৃত হাদিস। আল্লাহ তাআলা বলছেন হাদিসে কুদসিতে যে আমি আল্লাহ আমার জন্য জুলুম করা হারাম করে দিয়েছি। আর সেখানে আমরা মানুষের বিরুদ্ধে জুলুম করি। মানুষ হয়ে আরেকজন মানুষের উপরে কিভাবে জুলুম করতে পারে, এটা আমার বুঝে আসে না, এটা আমার বুঝে আসে না। তো আমরা আজকে সুস্থভাবে এখানে আসছি, আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে নিয়ে আসছেন। গিয়ে দেখেন অনেকে মেডিকেলে পড়ে আছে, অনেকে বাসায় থাকার পর আসতে পারছে না। সবচেয়ে বড় কথা, কয়েকদিন আগে আমাদের দেশে ঘটে যাওয়া যে আন্দোলন হয়ে গেল, যে আন্দোলনটি হয়ে গেল, এখানে অনেকেই অসুস্থ হয়ে গেছেন, গুলিবিদ্ধ হয়ে বিভিন্নভাবে ঘাত প্রতিঘাতের শিকার হয়েছেন না, হামলার শিকার হয়েছেন। গত 3-4টি জুমা থেকে এই আলোচনাগুলোই করে আসছি। যদিও জানি যে প্রশাসন থেকে বাধা আসবে, জানি, তারপরে এই আলোচনাগুলোই করে গেছি। কিসের, কাকে ভয় করব? এই জীবন একটাই, মৃত্যু হবেই, মৃত্যু হবেই, কাকে ভয় করব? কেন? আবার যে নতুন এই যে সরকারের পতন হলো, আবার নতুন কেউ আসবে। এখানেও দেখবেন যদি কেউ দুর্নীতি করে, সেটা যেই হোক, ইচ অ্যান্ড এভরিথিং, যে কেউ হতে পারে, যে কেউ দুর্নীতি করবে আবার তাকে টেনে হেসড়ে নামাবে। কে নামাবে? সে আল্লাহ তাআলাই নামাবেন, আল্লাহ তাআলাই নামাবেন। বাক স্বাধীনতা ছিল না, মানুষের বিরুদ্ধে লেগে থাকতো সবসময়। একটা গোষ্ঠী আমাদের মুখের ভাষা কেড়ে নিয়েছিল না ভাই? অথচ দেখেন কি দরকার ছিল আমাদের, এই যে যারা ছাত্র ভাই আন্দোলন করলেন, কি দরকার ছিল তাদের জীবনটা কেড়ে নেওয়ার? কি কারণে আপনি নিলেন? এই দুনিয়ায় তো কেউ সারা জীবন বেঁচে থাকবে না। ফিরআউন পারেনি, নমরুদ পারেনি, কারুন পারেনি, আবু জেহেল, আবু লাহাব পারেনি। সূরা লাহাবের শিক্ষা কি? তিনি এমনভাবে, এই যে আবু লাহাব এমনভাবে মারা গিয়েছেন, এমনভাবে তার মৃত্যু হয়েছে, তার লাশটা পড়েছিল 3 দিন, মাটিতে পড়েছিল 3 দিন, তার সন্তানরাও তার লাশটার কাছে যায়নি। শেষে কী করা হয়েছে? সেই লাশটিকে দূর থেকে তার পরিবার পরিজন পাথর, মাটি, ইট এগুলো দিয়ে ঢিল দিয়ে তাকে মাটি চাপা দিয়েছে। শিক্ষা, এগুলো কোরআনে বলা আছে। যদি ইসলাম ভিত্তিক রাষ্ট্র গঠন না হয়, যত ভালো মানুষই আমরা মনে করি না কেন, সেই রাষ্ট্রে কখনো কল্যাণ হবে না। যেমন কোনো রাষ্ট্রের প্রতিনিধি, কোনো এলাকার জনপ্রতিনিধি, কোনো এমনকি আপনার পরিবারেরও যদি কর্তৃত্ব কোনো নারীর হাতে থাকে, সেই জায়গাতে বরকত থাকবে না, কল্যাণ উঠে যাবে। এটা আমার কথা না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের 2262 নম্বর হাদিসে বলছেন, যে জাতি নারীর হাতে তার নেতৃত্ব দিয়ে দিবে, সে জাতির কল্যাণ হবে না।
সে জাতির কল্যাণ কখনোই হবে না। আজকে পাখির মতো নির্বিচারে ছাত্র ভাইদেরকে মারা হলো, পাখির মতো। তাহলে কোথায় আমাদের বিবেক? কোথায়? এই যে আল্লাহ তাআলা বললেন যে তুমি বিবেক খাটাও, কোথায়? আমি আমার ক্ষমতার লোভে এত কিছু করেছি, পাওয়ার। আজকে দেখেন ছাত্রদের কত পাওয়ার ছিল, কোনো অস্ত্র লেগেছে? কোনো অস্ত্র লাগেনি। খালি হাতেই এই জালিম সরকারের হাত থেকে ক্ষমতা তারা টেনে হিসেবে নিয়ে নিবে। হয়তো বলবেন যে হুজুর আজকে ক্ষমতা ছাড়া পরে এত বড় বড় কথা বেরোচ্ছে। না, ইউটিউব ফেসবুকে এই ভিডিওগুলো ছেড়ে দিয়ে আসছি। সরকারের রোশন হলো পড়ে গিয়েছে। আমার যিনি ক্যামেরাম্যান তিনি অলরেডি গুলিও বিদ্ধ হয়েছিলেন। আমার সাথে যিনি আসছেন তিনি গুলিবিদ্ধ হয়েছেন। কেন কেন নিরস্ত্রধারী ছাত্রদের উপরে আপনি গুলি চালাবেন? আল্লাহ তাআলা সহ্য করেননি। দেখেন এই যে নিরস্ত্রধারী ছাত্র ভাইদের সাথে এরকম করাতে আল্লাহ তাআলা সহ্য করেননি। আজকে আপনি জুলুমের শিকার হয়ে আপনি নেমে গেলেন, জুলুমের কারণে আপনি নেমে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই জুলুমকারীর জন্য কাল কিয়ামতের দিন অন্ধকার হয়ে ধরা দেবে। আর জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুমকারীর জুলুম কিয়ামতের দিন তার নিকট অন্ধকার হয়ে ধরা দেবে এবং দুনিয়াতেও কিছুটা পেয়ে যাবে, দুনিয়াতেও কিছুটা পেয়ে যাবে। পেতেই হবে তাকে, এই দুনিয়াতে পেতেই হবে, ভোগ করতেই হবে। পালিয়ে লাভ নেই, পালিয়ে লাভ হবে না। জীবদ্দশায় অনেক কিছু দেখে যাবেন, অনেক শাস্তি ভোগ করে এই পৃথিবীর মায়া আপনাকে ত্যাগ করতেই হবে। আপনি মনে করবেন না পালিয়ে গিয়ে আমি একদম দেশের জনগণের হাত থেকে পার পেয়েছি। না, পালিয়ে গিয়েও লাভ নেই, লাভ হবে না। এই দুনিয়াতে কিছুটা ভোগ করতে হবে এবং আখিরাতে আপনার জন্য জমা আছে। তো আমাদের এই যে আমরা আকল খাটাই না, আমরা আমাদের মেধা খাটাই না। মেধা যদি খাটাতাম তাহলে আমাদের সমাজের হাল চিত্র আজকে এরকম হতো না। যদি কোরআনের শিক্ষা নিতাম, আল্লাহ তাআলা সম্মান দেওয়ার মালিক আল্লাহ, সম্মান কেড়ে নেওয়ারও মালিক আল্লাহ, তাই না? আল্লাহ তাআলা তো সে কথাই বলছেন সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আপনাকে সম্পদ দেওয়ার মালিক, তিনি আপনার কাছ থেকে সম্পদ কেড়ে নেওয়ার মালিক। তিনি আপনাকে সম্মান দিবেন, তিনি আপনার কাছ থেকে সম্মান কেড়ে নেবেন। যদি সেই আল্লাহ তাআলার ইবাদত আমরা না করি, সেই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করে না চলি। আমি দেশের জনগণের সাথে প্রতারণা করলাম। এক শ্রেণীর লোককে, এক শ্রেণীর যারা তাদের অনুসারী ছিল তাদেরকে বিপদে ফেলে আজকে তারা দেশ থেকে পলায়ন করেছে, বিপদে ফেলে। যাক, আমরা দেশের জনগণকে বলবো আলহামদুলিল্লাহ, তারা আমাদের ভাই, আমরা একটি স্বাধীনতা পেয়েছি, আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি। এর চেয়ে বেশি কী ভাই? ইসলামের কথা বলতে পারবো। ইসলাম নিয়ে এই যে মিম্বরগুলোতে কোনো আলেম ওলামা কথা বলতে পারতেন না, বললেই তাকে ধরে নিয়ে যাওয়া হতো। আমাকে বলা হয়েছিল, আমাকে ফোন দিয়ে বলা হয়েছিল কিছুদিন আগেও যে জুমার খুতবা দিতে যাচ্ছি, যে আপনি কি অমুক? জি। অমুক মসজিদে যাচ্ছেন? জি। যে একটি ক্ষমতাসীন দলের কথা বলে, নাম বলে বললো যে এই দলের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। আলহামদুলিল্লাহ, ওই মিম্বারে দাঁড়িয়ে আমি তার তিনি যে নেত্রীর কথা বলেছেন তার বিরুদ্ধে কথা বলেছি ওই দিনেই। কিসের ভয় করবো? কাকে ভয় করবো? কেন? কী করবেন? আপনি ওকে মেরে ফেলবেন, আর কি? এর বেশি তো কিছু না। আমি যদি হকের কথা বলতে গিয়ে আমি মারা যাই, আমি শহীদ। আমি আল্লাহর কথা বলেছি, আমি আমার কথা বলিনি। ন্যায্য অধিকারের কথা বলেছি। ন্যায্য অধিকারের কথা বললেই যদি জীবন দিতে হয়, তাহলে কিসের আমি নেতা? কিসের নেতা আমি? ন্যায্য অধিকার, আমার হক। স্টুডেন্টরা যে হকটা চেয়েছিল, এটা তো তাদের ন্যায্য অধিকার। একটা জিনিস মনে রাখবেন, ইসলামে কোথাও কোটা এর কোনো সুযোগ নাই, এর কোনো সুযোগ নাই। এই বক্তব্যগুলো দিয়ে আসছি, এখন দিচ্ছি, ভবিষ্যতেও দিব। যদি যুগে যুগে কেউ
আমাদের এই দরিদ্র হত দরিদ্র জনগোষ্ঠীর উপর যদি কেউ নির্যাতন করে, বুক ফুলিয়ে কথা বলতে হবে ভাই, ভয় করা যাবে না। আজকে দেখেন বিভিন্ন এলাকায় খুঁজে দেখেন, যারা মানুষকে জুলুম করেছে তাদের, যারা যারা মৃত্যুবরণ করেছে তাদের কি অবস্থা, কি অপমান অপদস্থ হয়ে মৃত্যুবরণ করেছে না? জালিম, যারা জালিম এরা কখনোই ভালো থাকতে পারবে না। সাময়িক মনে করবে তারা ভালো আছে, ভালো থাকতে পারবে না। হকের দাওয়াত দিতে হবে, হক কথা বলতে হবে। আল্লাহ তাআলা বলছেন ওয়াকুর জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্য, যখন সত্য আসবে, সত্য এসে গেছে, সত্য চলে এসেছে। আর যখন সত্য মিথ্যা, এমন একটা মিথ্যা, মনে রাখবেন মিথ্যা এত শক্তিশালী, এত পাওয়ারফুল যে এই মিথ্যা বলতে বলতে সেটা সত্যে পরিণত হয়ে যায়, রূপান্তরিত হয়ে যায়। মিথ্যা এমনই একটি জিনিস। ধরেন আপনি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। ধরেন আপনি প্লাস্টিকের জুতা পরেছেন, বা আপনার হাতে একটি ওই সিটি গোল্ড বলে না, সিটি গোল্ডের একটি আংটি আছে। আংটি পরা হারাম পুরুষের জন্য, স্বর্ণের আংটি পরা হারাম। সিটি গোল্ডের একটি আংটি আছে। এখন 10 জন মানুষ বলল যে এটা স্বর্ণ, আপনি বললেন স্বর্ণ, আরও 10 জন মানুষও এটা বলল স্বর্ণ। কিন্তু যিনি স্বর্ণ ছিলেন তিনি বললেন যে না, এটা স্বর্ণ না। সত্য কারটা? যে একজন বলবে যে স্বর্ণ না, তারটাই সত্য। কিন্তু এই 10 জন বলতে 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 এটা সত্যে পরিণত হয়ে যায়। কতক্ষণ? যখন সেটা প্রমাণের ভিত্তিতে আসবে তখন আর সেটা সত্য থাকবে না। তা আমাদের সমাজটা এরকম হয়ে গেছে, মিথ্যা বলতে বলতে, মিথ্যা কথা রটাতে রটাতে এমন অবস্থা হয়ে গেছে, আলেমদেরকে জালেম বানানো হচ্ছে, সত্যবাদীদেরকে মিথ্যাবাদী বানানো হচ্ছে, হকের পথে যারা থাকে তাদেরকে বেহক করা হচ্ছে, সত্যবাদীকে মিথ্যাবাদী বানানো হচ্ছে, সত্য সাক্ষ্যকে মিথ্যা সাক্ষ্য দেওয়া হচ্ছে। আমরা এই সত্য থেকে বেরিয়ে এসে মিথ্যাকে আমরা প্রতিষ্ঠিত করি। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াকুর জাল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা বিলুপ্ত হয়ে গেছে। মিথ্যার স্বভাব হলো সত্য আসলেই বিলুপ্ত হবে, এটাই সত্য কথা। এটা আমি বলছি না, এটা আল্লাহ তাআলা বলছেন কোরআনের আয়াতের মাধ্যমে। আর আমরা মুনাফিকি জীবনযাপন করি, মুনাফিকি জীবনযাপন করি। আমরা একের অধিকার, অন্যের অধিকার, এর অধিকার ওর অধিকার কেড়ে নিয়ে বলি যে না, আমি তো হকের পথে আছি, প্রমাণ দেন আমি তার হক মেরেছি, তার অধিকার কেড়ে নিয়েছি। এই যে গুম হওয়ার পরে এই যে দেখলেন অনেক লোক বেরিয়ে আসছে, আলহামদুলিল্লাহ, তারা তাদের পরিবার পরিজন ফিরে পেয়েছে। কি বিভৎস, কি যে একটা ভিতরে একটা আকুতি। এই যে এত বছর পর পরিবারকে পেলেন, যারা তো পেলেন আলহামদুলিল্লাহ, আর যারা পাননি, এই যে ছোটো ছোটো বাচ্চারা তাদের বাবার ছবি নিয়ে দাঁড়িয়ে আছে, স্বামীহারা স্ত্রীরা তাদের স্বামীর জন্য দাঁড়িয়ে আছে, সন্তানহারা মা বাবারা তাদের সন্তানের জন্য দাঁড়িয়ে আছে, ভাইহারা বোনেরা ভাইয়েরা তাদের ভাইয়ের জন্য দাঁড়িয়ে আছে। কেন এরকম কেন হবে? এটা তো হওয়ার কথা ছিল না। এই দেশটা এরকম হওয়ার কথা ছিল না, এই পৃথিবীটা এরকম হওয়ার কথা ছিল না। একজন মানুষের অধিকার, বেঁচে থাকার অধিকার কেন আমি কেড়ে নেব? কেন? এই অধিকার তো আমার নাই। কি বিভৎস সিন আজকে দেখেন, কি একটা অবস্থা আমাদের দেশে, কি ঘটে গেল। ঘুমোতে পারিনি, এই যে সিনগুলো দেখার পরে ঘুমোতে পারিনি, কেঁদে ফেলেছি। সত্যি কথা, এই মিম্বারে দেরি বলছি, মানে ভিতরে জমা রাখতে পারিনি, ভিতরে জমা রাখতে পারিনি। হোক দুই পক্ষেরই কথা বলছি, উভয় পক্ষ, পুলিশ প্রশাসনের মধ্যে যারা মারা গেছেন এনারা কি মানুষ না? তারা তাদের গারপিয়াদির কারণে, তারা তাদের জুলুমের, তারা তো জানেন যে তারা জুলুম করছেন। আলহামদুলিল্লাহ আমাদের রংপুরে প্রশাসন ভাইয়েরা চেপে এসেছেন, তারা বলেছেন যে আমরা কোনো আন্দোলনে যাব না। তারপরেও তো অনেক মৃত্যু হয়েছে না? যে তারা তো মুসলমান, আমাদের ভাই। কেন কারবালার প্রান্তরের মতো আবার একটি কারবালা আমরা দেখলাম? কেন? লজ্জা, সি, এই যে শেম আমাদের জন্য, এই জাতির জন্য শেম। আপনি নিজে একটু অন্তর দিয়ে উপলব্ধি করেন, অন্তর দিয়ে আপনি চিন্তা করেন, একটু শুয়ে শুয়ে চোখটা বন্ধ করে চিন্তা করেন, এই যে শেম আমাদের জন্য, লজ্জা। কারবালার প্রান্তরে ঘটে গেল আমাদের এই দেশটাতে।
অল্প কিছু সময়ের ব্যবধানে দেখেন চোখের পলকে ঘটে গেল সব কিছু, চোখের পলকে নিমিষেই ঘটে গেল ঘটনাগুলো। কারবালার যুদ্ধের ইতিহাস কি? কাফের মুশরিকদের সাথে সে যুদ্ধ হয়েছিল, এক শ্রেণীর মুসলমানের সাথে আরেক শ্রেণীর মুসলমানের সেই যুদ্ধ হয়েছিল, হতাহত হয়েছিল কতজন। চিন্তা করা যায় কেন আমাদের এই বিভীষিকাময় জীবনযাপন, কেন আমাদের এত অহংকার, কেন নিজের ক্ষমতা ধরে রাখার এত পায়তারা। এই দেশটাকে তো আমাদের যারা মুক্তিযুদ্ধ করেছিলেন তারা তো এই জন্য করেননি, আমরা তো স্বাধীন একটি দেশ। দেখেন আমরা কথা বলতে পারিনি, প্রশাসন ভাইদের মুখ থেকে আক্ষেপ বেরিয়ে আসছেন, প্রশাসন ভাইরাও অনেক তিক্ত হয়েও হয়তো কাজগুলো করেছেন, তাদেরকে বাধ্য করা হয়েছিল। এগুলো শুয়ে শুয়ে চিন্তা করবেন, দেখবেন আমার নিজের প্রতি আমার ঘৃণা জন্মে যাবে। আমার কি করার ছিল, আমি কী করছিলাম। এই মৃত্যু কাম্য ছিল না, কোনো পক্ষ থেকে এই মৃত্যুগুলো কাম্য ছিল না। কেউ সন্তান হারিয়েছেন, কেউ পিতা হারিয়েছেন, কেউ ভাই হারিয়েছেন, কেউ বোন হারিয়েছেন। সেই পরিবারগুলোর কথা চিন্তা করেন তো একবার, আজকে তাদের অবস্থাটা কি। আমরা তো স্বাধীন একটি রাষ্ট্র পেয়ে আমরা আনন্দ উদযাপন করলাম না? সেই পরিবারগুলোর কথা চিন্তা করেন, তারা তো মুসলমান, তারা তো আমাদের ভাই। চিন্তা করেন গভীরভাবে, যে তার বাবাকে হারালো সেই সন্তানটির কী অবস্থা। আমার মেয়ে ছোট, 2 বছর এখনও হয়নি বা কম বেশি, সে আমি বাসা থেকে বের হলে এতটুকু মেয়ে, বাচ্চা মেয়ে আমাকে বলে বাবা তাড়াতাড়ি আসো। কথা বলতে পারে না, কথা ভেঙে ভেঙে কথা বলে, বাবা তাড়াতাড়ি আসো। বাসা থেকে বের হলে জীবনের নিরাপত্তা ছিল না এই 15-16টা দিন। এই বাংলাদেশ তো আমাদের কাম্য ছিল না। তারপরে আমাদেরকে সজাগ থাকতে হবে, আমাদের এলাকাগুলোতে যেন কোনো বিশৃঙ্খলা না হয়, এবং কেউ কারোর উপরে আমরা আঘাত হানবো না। এটাই আমাদের, এটা মানুষ হিসেবে, হোক সে হিন্দু ধর্মের, হোক সে বৌদ্ধ খ্রিস্টান, হোক সে অন্য দলের হোক, কিন্তু আমরা তাদের উপরে কোনো প্রতিবাদ গড়ে তুলব না। তারা যদি ক্ষমা চায়, আল্লাহ তাআলা বলছেন যদি কেউ ক্ষমা চায়, ক্ষমার দরজা তার জন্য খোলা আছে। আপনি জেনা করেছেন, আপনি সুদ খেয়েছেন, আপনি ঘুষ খেয়েছেন, আপনি ইয়াবা খেয়েছেন, আপনি ফেনসিডিল খেয়েছেন, মদ গাঁজা ফেনসিডিল ইয়াবার ব্যবসা করেছেন, তারপরে তো আপনার জন্য ক্ষমার ব্যবস্থা আল্লাহ রেখে দিয়েছেন। যদি বান্দার হক না মারেন আর শিরক না করেন, এছাড়া আপনি যত পাপ করবেন আপনার জন্য তো ক্ষমার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা, সূরা তাহরিমে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তওবা করো একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে কায়েম অনুবাক্যে, এবং এই যে তুমি লজ্জাশীল হয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর ভয়ে তারপর তুমি আমার কাছে ক্ষমা চাও, আশা করো যে আসা রাব্বুকুম আইয়ুকাফিরা, আশা করা যে আল্লাহ তাআলা তোমাকে ক্ষমা করে দিবেন, আশা করা যে আল্লাহ ক্ষমা করে দিবেন। যেখানে আল্লাহ তাআলা ক্ষমার দরজা রেখেছেন, আমরা মানুষ হিসেবে ক্ষমার দরজা রেখে দিব। এটাই আমাদের কামনা, এটাই আমাদের কাম্য, এটাই আমাদের কর্ম, এটাই হওয়া উচিত। ভুল করেছে সে, 15টা বছর সে ভুল করেছে, জুলুম করেছে। আমি জানি আবার তার দল যদি কখনো আল্লাহ না খুব ক্ষমতায় আসে, তারপর আবার সে জুলুম করে, তারপর আমি তাকে ক্ষমা করে দিই। ক্ষমা, কিন্তু তারপরও কি সব ক্ষমা হয়? দাগ তো মুছে যাবে, ক্ষত কিন্তু থেকে যাবে। তারপরও চেষ্টা করবো সমাজটাকে ভালো রাখার জন্য। আমরা কম নির্যাতনের শিকার হইনি। এই আলেম ওলামা যারা, এই যে আমাদের যিনি সম্মানিত খতিব, জিজ্ঞাসা করবেন ওনাকে, তিনি কম লাঞ্ছনার শিকার হননি এই এত দীর্ঘ জীবনে। জিজ্ঞাসা করবেন, কথা বলতে গেলেই তাকে বাধা দেওয়া হয়েছে, কথা বললে তিনি উগ্র জঙ্গিবাদী। বাংলাদেশে জঙ্গি কি? হোয়াট ইজ জঙ্গি? জঙ্গি কি? কোনো জঙ্গি বলতে কিছু আছে? উগ্রবাদী বলতে কিছু আছে? আমার ইসলাম সম্পর্কে আপনি কটু কথা বলবেন, আমার আল্লাহকে নিয়ে, আমার নবীজিকে নিয়ে আমি উগ্র হব না? আমি তো আপনার ধর্ম নিয়ে কথা বলি না, আমি তো আপনার ধর্ম নিয়ে, আপনার ধর্মনেতা নিয়ে, আপনার ধর্ম প্রণেতাকে নিয়ে তো আমি কখনো কথা বলি না, কটাক্ষ করি না। আমি তো বলতে চাইনি কখনো। আপনি নাস্তিক্যবাদীর চিন্তাধারা নিয়ে আপনি আমার ইসলামকে কটাক্ষ করবেন, আমার রসুলকে আপনি হেয় প্রতিপন্ন করার চেষ্টা করবেন, আমি আপনাকে আদর করব, এটা ভাবা অবকাশ, এই যে চিন্তা অমূলক। আপনি আমার রসুলকে গালি দিবেন, আমি আপনাকে প্রতিহত করব, এটাই আমার জন্য হুকুম, এটাই আমার জন্য হুকুম।
আমার প্রতি আমি আদিষ্ট হয়েছি আমার রসুলকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার আল্লাহকে নিয়ে যদি আপনি কোনো কটাক্ষ করেন, আপনার প্রতি আমি জিহাদ ঘোষণা করব। এটাই আমার প্রতি আল্লাহ তাআলা আমাকে আদেশ দিচ্ছেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন, হে আমার নবী, হে আমার বান্দা, হে আমার বন্ধু, হে আমার রসুল, হে আমার কোরআনের বার্তা বহনকারী, হে মুহাম্মদ, হে নবী, আপনি জিহাদ করুন, আপনি জিহাদ করুন জাহিদিল কুফার, কাফেরদের বিরুদ্ধে, যারাই কোরআনকে অস্বীকার করবে, যারাই আল্লাহ তাআলার সাথে শিরক করবে, তাদের বিরুদ্ধে আল্লাহ তাআলা জিহাদ করতে বলছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে বলছেন ওয়াল মুনাফিকিন, এই যে মুনাফিক কাফির, এখন কি আমরা ধরে ধরে কাফিরকে মারবো, ইহুদি খ্রিস্টানদেরকে মারবো, হিন্দুদেরকে মারবো? তারা তো কাফির নাকি, আমাদের দৃষ্টিতে তারা কাফির, তাদেরকে মারবো? এটা আমাদের জন্য এখন খাস না। তাদেরকে দাওয়াত দিব, তাদের ইসলামের দাওয়াত দিব, দাওয়াত দিতে দিতে তারা আসলে আসবে, না আসলে সেটা তাদের ব্যাপার। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, যার যার ধর্ম তার তার। আমি দাওয়াত দেবো, বাল্লিগু আন্নী ওয়ালা ওয়া, প্রচার করে যদি একটি আয়াত জানো। আল্লাহ তাআলা বলছেন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আপনি শুধু দাওয়াত দিয়েছেন হেদায়েত করা এবং নাফরমানি আনা। হে নবী, আপনি শুধু দাওয়াত দেন। ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির, হে রাসূল আপনি শুধু দাওয়াত দেন, আপনার কাজ হেদায়েত করা না, লাঠি দিয়ে পিটিয়ে জোর করে ধরে এনে ইসলামের ভিতরে প্রবেশ করানোর দায়িত্ব আপনার না, সেটা একমাত্র আমার, আমি আল্লাহ তাআলা। আপনি দাওয়াত দেন। এখন আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু, হে নবী আপনি জিহাদ করেন। কার বিরুদ্ধে? কাফিরের বিরুদ্ধে এবং মুনাফিকদের বিরুদ্ধে। এখন আসেন তো মুনাফিক কারা? এখন বলেন তো মুনাফিক কারা? বলেন মুনাফিক কারা? কাফেররা মুনাফিক, ইহুদিরা মুনাফিক, খ্রিস্টানরা মুনাফিক, হিন্দুরা মুনাফিক, তাহলে কারা? এতগুলো নাম বললাম, এতগুলো ধর্মের কথা বললাম, জৈন, তারপর আরও যারা, এরা কি মুনাফিক? তাহলে কারা মুনাফিক? কারা? সুন্দর বলেছে, আমরা মুসলমানরাই মুনাফিক। মুনাফিক হবেই মুসলমান থেকে, মুনাফিক হবেই মুসলমান থেকে, অন্য কোনো ধর্ম থেকে মুনাফিক হবে না। এটা আল্লাহ তাআলা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। দলিল লাগবে তো, আমি এই কথাটা বললাম, দলিল তো লাগবে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আয়াতুল মুনাফিকিন সালাসা, মুনাফিকের লক্ষণ তিনটি। মুনাফিকের লক্ষণ কয়টি? মনে রাখবেন, মুনাফিকের লক্ষণ তিনটি। আমি হাদিসটি এবারও তো বলবো, প্লাস বাংলাও করে দিব। মনে রাখবেন তিনটি, আর নিজের জীবনের সাথে মিলে গেলে সেটা পরিত্যাগ করব। আজকে আপনার কাছে দাওয়াত আসছে, এই দাওয়াতটা যদি আপনার কাছে আজকে থেকে মানা আপনার জন্য জরুরি, আমার জন্য জরুরি। আয়াতুল মুনাফিকিন সালাসা, মুনাফিকের লক্ষণ তিনটি। এক নম্বর ইজা হাদ্দাসা কাযাবা, এক নম্বর লক্ষণ ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে তখন সে কি করবে? মিথ্যা কথা বলবে। ইজা হাদ্দাসা কাযাবা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের হাদিস, সহিহ হাদিস। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে মিথ্যা কথা বলবে। এখন দেখেন এই যে মিথ্যা কথা কীভাবে বলে? যদি আমার বিরুদ্ধে একজন আমার অনুপস্থিতিতে অন্যকে সত্য বলে, কিন্তু আমি মন খারাপ করি, এই কথাটা শোনার পরে, সত্যটা বলার পরে যদি আমি মন খারাপ করি, আমার কানে ওই খবরটা আসার পরে যদি আমি মন খারাপ করি, তাহলে এটা হবে কি বলেন? এইভাবে বলছেন গীবত। এটা হবে গীবত। যদি আমার বিরুদ্ধে সত্য কথা বলার পরে আমার অনুপস্থিতিতে আর এই সত্যটা শোনার পরে যদি আমি মন খারাপ করি, তাহলে এটা হবে আমার বিরুদ্ধে গীবত করা। আর যদি সেই ঘটনাটা মিথ্যা হয়, যদি আমি এরকম কোনো কাজ করিনি, আমি এসেছি ধরেন এখানে 11:30 পরে বা 12টার দিকে, কেউ যদি বলে আমি সকাল 7টার সময় আসছি, এটা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলা, এটা হলো অপবাদ। দেখেন এদিকেও বিপদ, ওদিকেও বিপদ। একজনের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন, সেটা যদি মিথ্যা হয় তাহলে অপবাদ, আর যদি সত্য হয় তাহলে গীবত, যদি সে মন খারাপ করে। আর অতিরিক্ত প্রশংসা করতে গিয়েও অনেক সময় গীবত হয়ে যায়।
তাহলে আমাদেরকে একজনের অনুপস্থিতিতে তার বিরুদ্ধে কোনো কথা বলাটা বলতে গেলে আমাদেরকে খুব সতর্ক থাকতে হবে যে কথাটা মিথ্যা হয় কিনা, গীবত হয় কিনা। তার মানে না বলাটাই সবচেয়ে উত্তম। ভালো কথা বলবো, ব্যক্তিটি ভালো কাজ করেছেন, আমরা বলি ওটা খুব ভালো কাজ করেছে, সমাজে আজকে ভিজিএফ কার্ডের আসছিল, কাউন্সিলর বা মেম্বার বা এলাকার প্রতিনিধি বা নেতা টিসিবি চাল দিছে, ঠিক আছে, সব দিছে, খুব সুন্দর, সবাইকে দিছে, যারা যারা গেছে সবাইকে দিছে, কিন্তু ওজনে একটু কম দিছে, ওজনে একটু কম দিয়েছে, এই যে হয়ে গেল কি সত্য কিন্তু গীবত। তাকে তো আপনি দাওয়াত দেন নাই, তাকে তো বলেন নাই যে ভাই এই যে আপনি ওজনে কম দিচ্ছেন এটা পাপ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, যে যারা ওজনে কম দেয় তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ওয়াইল নামক গর্তটা রেখে দিয়েছেন, ওয়াইল নামক স্থানে থাকবে। এক নম্বর দেখেন, তাকে আপনি কী করলেন, তাকে হেদায়েতের দাওয়াত দিলেন না, কিন্তু মানুষের কাছে এসে মোড়ে বসে বসে এক কাপ চা নিলেন, তারপরে 2-4 জন মিলে গীবত করা শুরু করে দিলেন। সত্য বললেন কিন্তু গীবত হলো, সে তো মন খারাপ করবে। সে যদি বলে ভাই আপনি তো আমাকে দাওয়াত দেন নাই, আপনি তো আমাকে ওজনে ঠিক দাওয়াত আপনি আমাকে দেননি, কেন আপনি আমার বিরুদ্ধে অপপ্রচার চালান, গীবত হয়ে গেল। আর যদি মিথ্যা হয়, সে যদি ওজন ঠিক দিয়ে থাকে তারপরেও যদি বলেন যে ওজনে কম দিচ্ছে, তাহলে তো কী হলো, মিথ্যা। আমাদের সমাজে আছে না যে সম্মুখে যে আমি কথা বলি, আমি কাউকে ভয় করি না, আমি যা বলি সামনে বলি। নিন্দা পরনিন্দাকারী সম্মুখ এবং পশ্চাতে যারা পরনিন্দা করে তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের ওয়াইল নামক গর্তটি রেখে দিয়েছেন। এটা দলিল কি? সূরা হুমাযার 1 নম্বর আয়াত, ওয়াইলুল লিকুল্লি হুমাযা তিল্লুমাযা, দুর্ভোগ তাদের জন্য, দুর্ভোগ তাদের প্রত্যেকের জন্য যারা পরনিন্দা করে সম্মুখে এবং পশ্চাতে। বুক ফুলিয়ে বলে না যে আমি ভাই তোকে ভয় করি না, আমি সত্য কথা, ভাই সত্য কথা বলতে ভয় করি, তুই তো এইটা, তুই তো চোর, তুই বাটপার, তুই ডাকাত, তুই ভণ্ড নেতা, তুই আমার টাকা মেরে গেছিস, এভাবে বলার জন্য বলেন। আবার পিছনেও বলে, তার মানে পরনিন্দাটা সামনেও করা যাবে না, পিছনেও যেমন করা যাবে না, সামনেও করা যাবে না। আমি পরনিন্দা কখন করি? সামনে যখন আমার চেয়ে যার নিন্দা করছি সে যখন কম ক্ষমতা সম্পূর্ণ হয়, তখন আমি যদি বেশি ক্ষমতাধর, আমি তাকে নিন্দা করছি, তাকে গালিগালাজ করছি। কিন্তু আমি আবার যে ক্ষমতাধর আমার উপরে যিনি আছে তাকে গিয়ে বলছি না, কিন্তু সেখানে আমার ক্ষমতা হারাই গেল, সেখানে আমার ওই বুক ফুলিয়ে কথা বলার সাহস থাকে না। ওই তাদের জন্যই এই জাহান্নামের ওয়াইল নামক গর্তটি। তাহলে 1 নম্বর, ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। আর মিথ্যা কথা বলা যদি ছেড়ে দেওয়া যাইত, এই পৃথিবীর শতকরা 95% অরাজকতা বিশৃঙ্খলা কমে যেত, যদি মিথ্যা কথা বলাটা ছেড়ে দেওয়া যেত। 2 নম্বর, ইজা ওয়াদা আখলাফা, যখন সে ওয়াদা করে ওয়াদার বরখলাপ করে। ছিল না আমাদের সাথে ওয়াদা করেছিল না যে আমরা এটা দেবো, এটা করে দিব, এবার ক্ষমতায় আসলে এটা করে দিব, এবার ক্ষমতায় থাকলে এটা করে দিব, রাস্তাঘাট কালভার্ট, মানুষের জীবন উন্নত করে দিব। বিনিময়ে আমাদের হক মেরে খেয়েছে, কোটি 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 ডলার পাচার হয়ে গেছে, দেশটা শূন্য হয়ে গেছে। এমন শূন্য হয়ে গেছে যে আমাদের বিদেশি রেমিটেন্স যোদ্ধারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিয়েছে। এক রেমিটেন্স পাঠানো বন্ধ করাতে শেষ, সব শেষ। আর এক ছাত্র আন্দোলনে সব শেষ। আমাদের সাথে ওয়াদা করা হয়েছিল, দেয় না, নির্বাচনী ইশতেহার দেয় না, এই ইশতেহার কী কী লেখা থাকে, ইশতেহারগুলো পালন করে? একদম তৃণমূল পর্যায় থেকে শুরু করে সর্বোচ্চ পদ পর্যন্ত কেউ এই কথাগুলো পালন করে না, ওয়াদাগুলো পালন করে না। তার মানে এই যে ওয়াদা খেলাফা, যখন সে ওয়াদা করবে ওয়াদার বরখলাপ করবে। 3 নম্বর, ইজা তুমি না খানা, যখন তার কাছে আমানত রাখা হবে এই আমানতের খেয়ানত হবে। হয়েছেও তাই, শুধু রাষ্ট্রের যিনি সর্বোচ্চ পদে ছিলেন তিনি না, আমি নিজেও যদি এটা করি এটাও আমি আমানতের খেয়ানত করি। আমাকে বলা হয়েছিল কোরআন থেকে কথা বলার জন্য, আমি এসে মন গড়া কথা বলে দিয়ে চলে গেলাম। কোরআন হাদিসের সাথে কোনো মিল নেই, আয়াত নিজে বানালাম, হাদিস নিজে বানালাম, বলে চলে গেলাম। এই যে আমি আমানতের খেয়ানত করলাম। আমাকে এতগুলো মানুষের দায়িত্ব দেওয়া হয়েছিল, একটা এলাকার দায়িত্ব দেওয়া হয়েছিল, তাদের আমানত আমার কাছে রাখা হয়েছিল, এই এলাকাটা তার হাতে তুলে দেওয়া হয়েছিল, ভোটের মাধ্যমে হোক আর যে কোনো মাধ্যমে হোক, এই দেশটি তার হাতে তুলে দেওয়া হয়েছিল। আমানত, এই আমানতের খেয়ানত করা। তার মানে 3 নম্বর হলো ইজা তুমিনা খনা, যদি তার কাছে আমানত রাখা হয় আমানতের খেয়ানত করবে। তার মানে মুনাফিকের লক্ষণ কয়টি? 3টি। 1 নম্বর, যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে।
2 নম্বর কথা, যখন সে ওয়াদা করবে ওয়াদার বরখলাপ করবে। 3 নম্বর, যখন তার কাছে আমানত রাখা হবে আমানতের খেয়ানত করা হবে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাঁটি মুনাফিক, এটা গেল শুধু মুনাফিক, এরপরে আসলে খাঁটি মুনাফিক। খাঁটি মুনাফিকের লক্ষণ 4টি, এই 1, 2, 3, এই 3টি আছে। এরপরে যখন সে কথা বলবে সে অশ্লীল বাক্য ব্যয় করবে, সে গালি দিয়ে কথা বলবে, মন্দ কথা বলবে, খারাপ কথা বলবে। তাহলে মুমিন কারা? এ তো গেল মুনাফিক, ওয়াদা ভঙ্গকারী, এ গেল জুলুমকারী। তাহলে মুমিন কারা? মুমিন আল্লাহ তাআলা বলছেন সূরা মুমিনের 1 নম্বর আয়াতে যে কদ আফলাহাল মুমিনুন, তারাই সফলকাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে তার সলাতে বিনয়াবনত, যে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে একনিষ্ঠভাবে সলাত আদায় করছে, সে সলাতে দাঁড়াচ্ছে সুন্দরভাবে পরিপাটি হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে, তিনি হলেন মুমিন। এটা আল্লাহ তাআলা বলছেন, তিনিই হলেন মুমিন। এখন কিভাবে বুঝবো এই সলাতি ব্যক্তিটি মুমিন? কিভাবে বুঝবো? তার মানে কোন সলাতি ব্যক্তিরা মুমিন? সব সলাত আদায়কারী ব্যক্তিরা কি মুমিন? যদি তাই হতো তাহলে আল্লাহ তাআলা এই আয়াতটি নিয়ে আসতেন না। কদ আফলাহাল মুমিনুন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারাই সফলকাম, তারাই মুমিন যারা তাদের সলাতে বিনয়াবনত। তাহলে কারা সলাতে বিনয়াবনত? এটা আল্লাহ তাআলা বলছেন, ইন্নাস সালাতা, সূরা আনকাবুত 45 নম্বর আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই এই আলোচনাগুলো গত 1 মাস ধরে করে আসছি, এই সেম আলোচনা না, বিভিন্নভাবে এই ধরনেরই আলোচনাগুলো, যেহেতু দেশের পরিস্থিতি এরকম। তো যাই হোক, এই যে আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত সকল প্রকার মন্দ কাজ থেকে মানুষকে বিরত রাখে। এখন দেখেন এই যে সূরা মুমিনের যে আপনার 1 নম্বর 2 নম্বর আয়াতের সাথে এই সূরা আনকাবুর আয়াতটির কত মিল? 45 নম্বর আয়াত সূরা আনকাবুর, কত মিল দেখেন, যে যারা সালাত আদায় করবে তারা মন্দ কাজ করতে পারবে না, তারা কোনো মন্দ কাজ করে না, কেননা এই সালাত থেকে সকল প্রকার মন্দ কাজ থেকে বিরত রাখে। এখন সালাত আদায় করার পরেও মন্দ কাজ করে না, যদি কেউ সালাত আদায় করার পরেও সুদ খায়, ঘুষ খায়, ইয়াবা, ফেনসিডিল, মদ, গাঁজা এগুলো খায় এবং এগুলোর ব্যবসা করে, সে ওই যে কদ আফলাহাল মুমিনুন নন, সে মুমিন নন। কীভাবে বুঝবেন? আল্লাহ তাআলা তো বলছে যে সালাত আদায় করবে সে সকল প্রকার মন্দ কাজ থেকে সালাত থেকে দূরে সরিয়ে রাখবে, এটা তো আল্লাহ তাআলার ঘোষণা। আবার আল্লাহ তাআলাই বলছেন যে এক শ্রেণীর মানুষ আছে যারা সলাতে মনোযোগ দিবে না, তারা লোক দেখানো সলাত আদায় করবে, তারা মানুষকে দেখাবে এবং তারা সলাত আদায় করবে এই জিনিসটি ফলো আকারে প্রকাশ করবে তার লেবাস দিয়ে। এই যে এত বড় সুন্দর জুব্বা, এই যে সুন্দর দাড়ি, এই সুন্দর নবীর সুন্নত, এই যে টুপি সুন্দর করে পরে বের হবে, আবার সলাতের উদ্দেশ্যে যাবে, ফজর জোহর মাগরিব আসর মাগরিব এশা জামাতের সহিত পড়বে। কিন্তু এই ধরনের লোকগুলোই আবার মোড়ের মধ্যে গিয়ে বিড়ি খাবে, সিগারেট খাবে, ইয়াবা খাবে, ফেন্সিল খাবে, জর্দা খাবে, সুদ খাবে।